যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন সেবা ইউএসডি এর মতে যদি একটি খাবার রান্না করার পর 4 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে 2 ঘন্টার বেশি সময় থাকে তাহলে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার গ্রোথ বৃদ্ধি পায়। এটাকে তারা ডেঞ্জার জোন হিসেবে আখ্যা দিয়েছেন। শুধু যে মাত্র যুক্তরাষ্ট্র তাই কিন্তু নয়, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন সময় যে গবেষণা হয়েছে সেই গবেষণায় দেখা গিয়েছে যে রান্না করার পর একটি খাবার যদি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে 2 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় থাকে তখন সেখানে কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ বৃদ্ধি পায়। তাহলে এখন আমরা এই ফ্রিজকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে নর্মাল ফ্রিজ, একটি হচ্ছে ডিপ ফ্রিজ। এই নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে আমরা যে খাবারগুলো রাখি সেই খাবারে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, যেমন সালমোনেলা, ইকোলাই, এই ধরনের বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। যদি এই ধরনের ব্যাকটেরিয়াগুলো গ্রো করে তাহলে সেগুলো আমাদের যে শুধুমাত্র শরীরের জন্য ক্ষতিকর তাই কিন্তু না, এগুলো আমাদের ভবিষ্যতে বিভিন্ন বড় ধরনের রোগের কারণও কিন্তু হতে পারে। সাধারণত নর্মাল ফ্রিজে আমরা 4 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে তাপমাত্রা রাখবো এবং ডিপ ফ্রিজে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে তাপমাত্রা রাখবো। যদি আমরা নরমাল ফ্রিজে খাবার সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে আমরা নরমাল ফ্রিজে সাধারণত রান্না করা ভাত, মাছ, মাংস, ডাল, সবজি, অনেক সময় কাঁচা শাকসবজি বা ফলমূলও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি।